আসসালামু আলাইকুম। এই যে জবা গাছ দেখতে পাচ্ছ, এই গাছটা আমি নার্সারি থেকে মিনি জবা এবং লাল টুকটুকে জবা দেখে নিয়ে এসেছিলাম, কিন্তু বাসায় আসার পর দেখছি এটা লাল টুকটুকে জবা নয়, এটা একটা সাদা জবা ফুলের গাছ। তবে আমার একটু মন খারাপ হচ্ছে না, সাদা জবা ফুল আমার কাছে খুবই পছন্দের একটি ফুল। তো যাই হোক, জবা গাছে প্রচুর ফুলের কলি এসেছে। আপনারা যারা জবা গাছে প্রচুর ফুল পেতে চান তারা অবশ্যই জবা গাছের একটু যত্ন নেবেন। জবা গাছের যত্ন নেওয়ার জন্য খুব বেশি সারের প্রয়োজন হয় না বা অনেক টাকা খরচ করার প্রয়োজন হয় না। রান্নাঘরের মাত্র অপ্রয়োজনীয় কিছু উপকরণ দিয়েই আপনি এই জবা ফুল গাছের যত্ন নিতে পারবেন। রান্না করার পর আমরা অনেকেই খোসাগুলো ডাস্টবিনে ফেলে দিই। এই খোসাগুলো দিয়ে আমরা জবা গাছের সুন্দর একটা খাবার তৈরি করতে পারি, যা থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। প্রথমে আমরা খোসাগুলো 2 থেকে 3 দিন ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর এই পানিটা বড় বালতিতে অর্ধেক বালতি পানির সাথে মিক্সড করে নিব। এরপর আরেকটি উপকরণ আপনারা সহজেই ব্যবহার করতে পারবেন, সরিষার খৈল। খুব বেশি টাকায় খরচ করতে হবে না, অল্প পরিমাণ সরিষার খৈল ভিজিয়ে রেখে এই সবজির খোসা পানির সাথে মিক্সড করলেই আপনার হয়ে যাবে দুর্দান্ত একটি খাবার, যা আপনার গাছের সকল প্রকার পুষ্টি উপাদান দিয়ে থাকবে। এছাড়াও কিন্তু আপনারা কলার খোসা ভিজিয়ে রেখে সেই পানিটাও গাছে দিতে পারেন। এগুলো গাছের জন্য খুবই উপকারী। বিশেষ করে এই পানিটা গাছের ফুল এবং ফল আনতে খুবই উপকার করে। আমি আমার গাছের জন্য বেশিরভাগ এই সবজি খোসা ভেজানো পানি ব্যবহার করে থাকি। বিনা খরচে আমি আমার গাছের একদম প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান সরবরাহ করতে পারি। আপনাদের যাদের বাগান আছে তারা অবশ্যই এই রান্নাঘরের অপ্রয়োজনীয় কিছু উপকরণ দিয়ে আপনার বাগানটাকে ফুলে ফলে ভরিয়ে দিতে পারেন। আমি শুধু জবা গাছ নয়, এই পানিটা আমার বাগানের প্রত্যেকটা গাছেই ব্যবহার করে থাকি, ফলে আমার বাগানে প্রচুর পরিমাণে ফুল থাকে। এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। টাটা, আল্লাহ হাফেজ।